আসাম আগরতলা জাতীয় সড়কে আবারও দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু। এবার দুর্ঘটনায় মৃত্যু হলো গাড়ি চালকের। আগরতলাগামী সিমেন্ট বোঝাই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হলে প্রশাসনিক কর্মীরা যথারীতি নির্ধারিত সময়ে পৌঁছতে না পারায় মৃত্যু হয় মিহিরলাল দেবনাথ নামে গাড়ি চালকের। ফলে স্বাভাবিকভাবেই এই প্রাণহানি নিয়ে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন দেখা দেয়। সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আদতে দুর্যোগ মোকাবেলা দফতর প্রয়োজনের সময় কতটা ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দারে পরিণত হয় তার দৃষ্টান্ত আরো একবার স্থাপিত হয়েছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকাতে। এর সাথে সাথে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মহকুমা প্রশাসন সার্বিকভাবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে। বলতে দ্বিধা নেই, শুধুমাত্র মহকুমা প্রশাসনের প্রয়োজনীয় ভূমিকার অভাবে এবং দুর্যোগ মোকাবিলা দফতরের প্রয়োজনীয় উদ্যোগের অভাবে একটা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে বাঁচাতে পারেনি। শত শত মানুষের সামনে সেই গাড়ির চালক মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত আনুমানিক 2:30 নাগাদ চাকমাঘাট এলাকাতে জাতীয় সড়কের উপর ধর্মনগর থেকে আগরতলাগামী সিমেন্ট বোঝাই লরি দুর্ঘটনাগ্রস্ত হয়। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালক, যিনি আবার মালিকও, দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর গাড়ি থেকে বের হতে পারছিলেন না। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ চেপে গিয়ে চালকের শরীরের সাথে যুক্ত হয়ে যায়। এই অবস্থাতে কাঞ্চনপুর এলাকার মাখনলাল দেবনাথের ছেলে মিহিরলাল দেবনাথ বারবার কাতরভাবে বাঁচার চেষ্টা করছিল, বারবার অনুনয় করছিল কোনোভাবে তাকে এখান থেকে বার করা হোক। কিন্তু দুঃখের বিষয়, দুর্ঘটনার প্রায় 7 থেকে 8 ঘন্টার সময় পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন কিংবা সরকারি কোষাগারের টাকায় পুষ্ট দুর্যোগ মোকাবিলা দফতর, অগ্নি নির্বাপক দপ্তরকে সাথে নিয়ে মৃত্যু পথযাত্রী মিহিরলাল দেবনাথকে উদ্ধার করতে পারেনি। যদিও 2 থেকে 3 জন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মী কোনোভাবে উপস্থিত হয়ে কিছু একটা আয়রন কাটার যন্ত্র নিয়ে, যেটা কাজ করছিল না বলে খবর। এর পাশাপাশি জয়নগর ডিসিএম সাহেব দুর্ঘটনা ঘটার প্রায় 7 ঘন্টার পর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। এলাকার মানুষ সম্মিলিতভাবে ক্ষোভ প্রকাশ করেন এভাবে প্রশাসনিক গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্ত এক গাড়ির চালকের করুণ পরিণতির জন্য। সর্বশেষ খবর অনুযায়ী দুর্ঘটনাটি ঘটেছে রাত 2:30 নাগাদ। প্রশাসনিক দল মঙ্গলবার সকাল 9:40 নাগাদ অবশেষে মিহিরলাল দেবনাথের নিথর দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে দায়িত্ব খালাস করে। এই দুর্ঘটনা একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে, ঠিক অন্যদিকে আরো একবার প্রমাণ করলো, যতই কাগজে কলমে দুর্ঘটনা মোকাবেলায় দুর্যোগ মোকাবেলা বিভাগকে প্রশিক্ষণ দেওয়া হোক না কেন, সময় আসলে সবাই রীতিমতো ব্যর্থ হিসেবে পরিচয় বহন করে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে টিএসআর 12 ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের কর্মীরা প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বলে খবর। চাকমাঘাটের অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি। কটার সময় হয়েছিল? ধরুন মাত্র 3:30 টাকা মনে লাগা দিচ্ছে। আমরা তো অ্যাক্সিডেন্ট টাইম দেখছি না। কল পাই আমরা আইলাম, আয়া দেখি গাড়িটা ওই রং সাইডে আয়া ওই গাছের সঙ্গে আয়া বাড়ি খাইছে আর কি। আয়া ড্রাইভার একদম কলাপস হয়ে একদম চেপে গেছে গাছের মধ্যে। এটা যখন আমরা রেস্কিউ করার লেগে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সিমেন্ট লোড গাড়ি। এলাকাবাসীদের একটা অভিযোগ, মানে রাত্র 2:30টার সময় অ্যাক্সিডেন্ট দিচ্ছে, এখন পর্যন্ত বাইকে তো হচ্ছে না। আপনারা এবং টিএসআর এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কটার সময় আছে এবং তারা কীভাবে আছে? আমরা তো এমনই 3-4 নাগাদ আমরা এমনই এক্সাক্ট টাইমটা মানে আমরা এই পর্যন্ত খবর পাই। এরপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইছে, আয়া আবার টিএসআর আইছে, আয়া আমরা সবাই হাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সরঞ্জাম রয়েছে নিয়ে তারা কতজন লোক হয়েছে? সরঞ্জাম বলতে প্রথম তো তারা আবার যাওয়া হয়েছে গিয়া ওই আয়রন কাটা টানা হয়েছে আর কি। কিছু কাটতে গেলে তো আমরা আয়রন কাটা ছাড়া তো এটা সম্ভব না। আর বাকি যে ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট আছে এটাতে আমরা কাজ করতেছি আর কি। তো রাত্র পর্যন্ত, গভীর রাত পর্যন্ত, এখন ভোর 5:30 বাজে, এখনো বাইক করা হয়েছে না। এটা বাইক করা হয়েছে না বলতে এটা এমনি একটা খুব কমপ্লিকেটেড কন্ডিশন আর কি। ড্রাইভার যে উনি আসেন আর কি, যে গাড়ি চালাইছেন আর কি, একদম চাপ করে তার লোয়ার পোর্শনটা পুরোটা একদম নিচে হয়ে গেছে। আর লোড গাড়ি থাকাতে, মানে বড় গাড়ি থাকাতে সিমেন্টের লোডে আমরা অনেক সিমেন্ট খালি করছি। আর এখনো কাজ চালাইতেছি, উদ্ধার কার্য চালাইতেছি। সিমেন্টটি খালা করলে তারপরে ওই ড্রজার বাড়িটা টাইনা বাইর করা হইব। আমার প্রশ্ন, ডিজাস্টার ম্যানেজমেন্টে কতজন লোক আইছে? ম্যানেজমেন্টেরও তারা আইসে দেখলাম 1-2-3 জন মনে আইসে তারা। আর এখন বলতে কেউ আইসেন না, 3 জনই তারা দেখতে আইসে। এরপরে আইসে কিনা ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, সাচ ইন্ডিয়া TNN।